তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আনিস বাজমি অক্ষয় কুমারের সাথে ছবিটা করছে, যেটার টাইটেল হচ্ছে এখন রাম और শ্যাম। যে ছবিটা হচ্ছে সংক্রান্তি বাস্তুনামা, ওই ছবিটার হচ্ছে অ্যাডাপ্টেশন। ছবিটা রিমেক নয়, তার কারণ ছবিটার প্লটের মধ্যে একটা নতুন অ্যাডিশন তারা করেছে। একটা স্যান্ডউইচ বলে ছবি আছে গোবিন্দার, যেখানে হচ্ছে ওর দুটো বউ, দুটো যমজ বাচ্চা এখানে ঢপ দেয় ওখানে ঢপ দেয়, এরকমভাবে চলে, দুটো বাচ্চাগুলো ধরে নিয়েছে। তো ওই বিষয়টা এই প্লটের মধ্যে থাকতে চলেছে। তো মেবি এখানে অক্ষয় কুমারের দুটো ওয়াইফও থাকবে সেকেন্ড হাফে, গল্পের মধ্যে এই পোর্শনটা চেঞ্জ হবে। দেখার স্যান্ডউইচ ছবিটা মজার লাগে, তবে ছবিটা বক্স অফিসে একেবারেই ওয়ার্ক করেনি। এবার আনিস বাজমি বহুদিন ধরেই চাইছিল যে কোনো একটা প্লটের মধ্যে এই অ্যাঙ্গেলটা গুজবে, তো সেটাই এটা হতে চলেছে। দেখার রাম और শ্যাম এই ছবিটা বক্স অফিসে কীরকম কী ব্যবসা করে। আনিস বাজমি অক্ষয় কুমারের সাথে দুটো সুপারহিট ব্লকবাস্টার দিয়েছে, একটা ফ্লপ ছবি দিয়েছে। আশা করছি এই ছবিটা বক্স অফিসে ভালো কিছু হবে। তবে মানে রিমেক ছবি বা অ্যাডাপ্টেশন কেন, এটাই হচ্ছে বিষয়। আল্লু অর্জুন এবং অ্যাটলিট ছবিটার একটা আপডেটের আমরা প্রত্যেক অপেক্ষা করছি। পরশু দিন আল্লু অর্জুনের জন্মদিন 8 তারিখ, তো আগামীকাল 7 তারিখ সকাল 11টার সময় একটা কিছু আসতে চলেছে আল্লু অর্জুন এবং অ্যাটলির এই ছবিটা থেকে। এবার সেটা একটা পোস্টার হতে পারে বা সেটা টাইটেল রিভিল হতে পারে, যা কিছু হোক একটা কালকে সকালবেলা 11টার সময় আসছে। এবার দেখার যেটা আসে সেটা কতটা সারপ্রাইজিং হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ABCD3 সম্ভবত বানাতে চলেছে রেমো ডিসোজা। একটা ডান্স ফিল্ম সে আবারও বানাতে চলেছে এবং যেরকম যে আপডেট এটাই হতে চলেছে ABCD3। এবার দেখার বরুণকে নিয়ে বা শ্রদ্ধাকে নিয়ে এই ছবিটা হয় না এখন রাঘব, সে তো এমনি বড় স্টার হয়ে গেছে এবং তার রিসেপশন বরুণের থেকে বেটার। দেখার রাঘবকে নিয়ে কি এই ছবিটা রেমো করে না কাকে নিয়ে করে, তবে ABCD3 খুব সম্ভবত হতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান দিল রাজু যে ছবিটা, যেটা 2027 ঈদ টার্গেট করছে, সেই ছবিটার কাজ শুরু হচ্ছে 18 এপ্রিল থেকে। এবার দেখার সালমান খানের এই ছবিটার আগে সালমান খানের মাতৃভূমি ছবিটা, সেটার ভবিষ্যৎ কি হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে জ্যোথিকা এবং সানি দেওয়ালের যে ছবিটা, যেটা টাইটেল হচ্ছে অ্যান্টনি, সেই ছবিটার গোয়ার শিডিউলের কাজ শুরু হচ্ছে। এই ছবিটার মধ্যে ড্রামাও আছে, হেভি অ্যাকশনও রয়েছে। দেখার সানি দেওয়ালের এই ছবিটা কি ভালো হয়, ছবিটা কি বক্স অফিসে খুব ভালো ফলাফল করতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, রণবীর কাপুর, ভিকি কৌশল, আলিয়া ভাট, তাদের এই ছবিটা আবারও পোস্টপোন। এই ছবিটার জন্য মেকার্সরা 2027 ভ্যালেন্টাইন্স উইকেন্ডে টার্গেট করছিল, তবে বোধহয় সেখানেও একটা বড় করে সমস্যা হতে চলেছে। তার কারণ ভিকি কৌশল মহাবতারের জন্য এবং রণবীর কাপুর রামায়ণা পার্ট 2 এর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবার দুটো ছবির যে শিডিউলটা এখন চলছে সেটাতে একটা বড় সময় লাগবে, যে কারণে SLBর এই ছবিটার শ্যুট আবারও পোস্টপোন হতে চলেছে এবং লাভ অ্যান্ড ওয়ার অনেক দিন ধরে অনেকবার শিডিউল বদল করেছে। এবার দেখার ফাইনালি লাভ অ্যান্ড ওয়ার কমপ্লিট কবে হয়। তবে যেরকম যা আপডেট, এই ছবিটার অনেকটাই কাজ বাকি থাকবে পোস্টের। ছবিটার শ্যুটের কাজ অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, তবে পোস্টে অনেকটা সময় ধরেই কাজ করতে হবে। দেখার ফাইনালি এই ছবিটা যখন আসে তখন কি রেকর্ড ব্রেকিং বিজনেস করতে পারে, দেখার সেটা। লক্ষ্যা এবং আনন্দ পান্ডের ছবি, যেটা হচ্ছে ধর্মার ছবি, ছবির নাম হচ্ছে চাঁদ মেরা দিল। এই ছবিটারও টিজার আগামীকাল আসতে পারে। এবার তারা আগে অ্যানাউন্স করেছিল, তারা জানতো না যে আল্লু অর্জুন অ্যাটলিট প্রজেক্টের টিজার বা কিছু আসবে। এবার যদি এটা সকালবেলা কাল আসে এবং তার সঙ্গেই যদি আল্লু অর্জুন অ্যাটলিট প্রজেক্টটার কিছু একটা আসে, তো চাঁদ মেরা দিল নিয়ে কেউ কথাই বলবেন। আর আমি অনন্যা পান্ডের এরকম ধরনের রোম্যান্টিক কাজ দেখতে একটু ভয়ই পাই। তার কারণ একটা ছবি এসেছিল আগের বছর, তু মেরা মে তেরি মে তেরা তু মেরা, যাই হোক কে কার যাই না, সেই ছবিটা যা মানে আমাকে কষ্ট দিয়েছিল সিনেমা হলে, প্যাথেটিক একটা সিনেমা। এবার দেখার লক্ষ্যের কেরিয়ার তো ভালো চলছে, সে তো ভালো কাজ করছে, দেখার লক্ষ্যের এই ছবিটা কি ভালো হয়। অ্যাটলিস্ট টিজার দেখে কি প্রমিসিং কিছু মনে হয়, কারণ রোম্যান্টিক ছবি যেরকম যা আসছে কোনোটাই না হিন্দিতে খুব বেশি কিছু ভালো লাগছে না। হয়তো হ্যাঁ একটা মোহিত সুরি বানালে আলাদা ব্যাপার, তবে বাদ বাকি ম্যাক্সিমাম কাজই খুব জানা দেখা এরকম। পরবর্তী এটা আপডেট রণবীর সিংয়ের নেক্সট প্রজেক্ট, যেটায় সে প্রডিউসও করছে, নিজের টাকাও লাগাচ্ছে, সেই ছবিতে কল্যাণী প্রদর্শন রয়েছে। সেই ছবিটা একটা জম্বি ফিল্ম আমরা জানি। এবার সেই ছবিটা নাকি একটা নভেলের ওপর বেস করে ছবি এবং সেই নভেল অবলম্বনে হলিউডে কিন্তু একটা সিনেমাও নাকি হয়ে গেছে। এবার এটা শোনা যায় যে এই ছবিটা তাহলে রিমেক, অ্যাডাপ্টেশন, এরকম জিনিসপত্র শোনা যায়। সেই ছবির সাথে যুক্ত হানসাল মেহতা সে জানায় যে এই ছবিটা কোনো ছবির অ্যাডাপ্টেশন বা কোনো নভেলের অ্যাডাপ্টেশন নয়। ছবির যে রাইটার সে বহু আগেই এই আইডিয়াটার ওপর কাজ করতে চাইছিল এবং ফাইনালি সেটা করছে।
এটা কোনো ছবির অ্যাডাপ্টেশন বা রিমেক নয়, এই ছবিটা একটা অরিজিনাল স্টোরি। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটের মিউজিক নিয়ে। এই ছবিতেও সন্দীপ রেড্ডি বাংলার প্রিভিয়াস ছবিগুলোর মতো অনেকগুলো গান থাকতে চলেছে। ছবির যে লিরিসিস্ট সে জানাচ্ছে অলরেডি তারা 2টো গান কমপ্লিট করেছে, 3 নম্বর গান সেটার কাজ চলছে। এবং এখানে প্রভাসের ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনের সময় তারা একটা সিগনেচার বানিয়েছে, যেটা নাকি অডিয়েন্স যখন শুনবে তারা মস্তি পেয়ে যাবে। এবার দেখার অ্যানাউন্সমেন্টে যে হুইসেলটা শোনা যাচ্ছিল সেরকম কিছু না, মাউথ অর্গান দিয়ে তারা একদম অন্য কিছুই ক্রিয়েট করে, দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।